হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্মার্ট কেমিস্ট্রি। দেখো আজকে আর একটা আমি বেঞ্জয়িক অ্যাসিড ডেরিভেটিভের অ্যাসিডিটি অর্ডার নিয়ে চলে আসছি, যেটা ইম্পর্টেন্ট ফর বোথ নিট জেই অ্যান্ড বোর্ড এক্সাম। ঠিক আছে, তাহলে কি অ্যাসিডিটি অর্ডার? আমি এখানে দেখো চারটে বেঞ্জয়িক অ্যাসিড নিয়েছি, তার মধ্যে একটি প্রপার পিওর বেঞ্জয়িক অ্যাসিড, বাকি তিনটে ডেরিভেটিভস অফ বেঞ্জয়িক অ্যাসিড। একটা হচ্ছে প্যারামিথক্সি, একটা প্যারামিথাইল, আর একটা প্যারানাইট্রো বেঞ্জয়িক অ্যাসিড। ঠিক আছে, এদের অ্যাসিডিটি অর্ডার কিভাবে বার করব? কোন অ্যাসিডের অ্যাসিডিটি অর্ডার ডিপেন্ড করে তার কনজুগেট বেস স্টেবিলিটির ওপর। কনজুগেট বেস যত বেশি স্টেবল হবে তার অ্যাসিডিটি তত বেশি হবে। আমি একটা ধরে নিচ্ছি এক্স সাবস্টিটিউটেড, মানে যে কোনো হতে পারে, OMe CH3NO2, আমি ওই জন্য এক্স ধরে নিয়েছি। দেখো এটা যদি বেঞ্জয়িক অ্যাসিড হয় তাহলে তার কনজুগেট বেস হচ্ছে যে O মাইনাস, দ্যাট মিনস দিস ইজ কনজুগেট বেস, CB মানে কনজুগেট বেস, প্লাস তার সঙ্গে একটা H প্লাস প্রডিউস হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যত বেশি কনজুগেট বেসটা স্টেবিলিটি পাবে তত বেশি পরিমাণে H প্লাস প্রডিউস হবে। H প্লাস বেশি প্রডিউস হওয়া মানে অ্যাসিড স্ট্রেংথ বাড়বে। অ্যাসিড স্ট্রেংথ proportional to electron withdrawing effects, এক নম্বর। দু নম্বর, অ্যাসিড স্ট্রেংথ inversely proportional to electron donating effect। ঠিক আছে, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টে কি কি ছিল গো? ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টে ছিল -I প্লাস R। আর ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টে কি কি আছে? আচ্ছা, তার সঙ্গে আমি আরেকটা লিখছি, প্লাস H, দ্যাট মিনস হাইপার কনজুগেশন এফেক্ট। আর এখানে দেখো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপে আছে +I +R +H। ওকে, চলো আমরা এবার দেখব যে এই যৌগগুলোর মধ্যে এই যে ফাংশনাল গ্রুপ আছে, এই ফাংশনাল গ্রুপগুলোর ইলেকট্রন উইথড্রয়িং আর ইলেকট্রন ডোনেটিং পজিশনটা কিরকম আছে। তাহলে এখন দেখছি যে OMe কি এফেক্ট? লোন পেয়ার আছে, বেঞ্জিন রিং এর সঙ্গে রেজোনেন্স করতে পারে, তার জন্য এটাকে বলছি প্লাস আর এফেক্ট। CH3 এর কি এফেক্ট আছে? CH3 এর আছে উইক প্লাস I এফেক্ট এন্ড হাইপার কনজুগেশন। ঠিক আছে। NO2 এর কি আছে? NO2 হচ্ছে যে স্ট্রং মাইনাস R এফেক্ট, স্ট্রং মাইনাস R এফেক্ট, তার মানে সব থেকে ইলেকট্রন উইথড্রয়িং কে? NO2। আচ্ছা, এইখানে যে দুটো গ্রুপ আছে, অর্থাৎ এখানে প্লাস I এন্ড হাইপার কনজুগেশন, এখানে প্লাস R, কার এফেক্টটা বেশি? ডোনেটিং এফেক্ট। অবশ্যই OMe এর ডোনেটিং এফেক্ট বেশি। দিস ইজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, this is electron donating group, this is also electron donating group by hyper conjugation and plus I effect। কোনটা? মিথাইল গ্রুপটা প্লাস I effect এবং হাইপার কনজুগেশনের জন্য। তাহলে দেখো আমি বলেছি যে কনজুগেট বেস স্টেবিলিটি ডিপেন্ড করবে -I এবং এখানটা -R হবে। ঠিক আছে, -I এবং -R এফেক্টের উপর। ঠিক আছে, আমি একটু এটা কেটে লিখে দিচ্ছি। ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টস, ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টস কি পড়ছে? -I -R
মাইনাস এইচ। ঠিক আছে, একটু লিখে দিলাম, জড়িয়ে গিয়েছিল ব্যাপারটা। ঠিক আছে, চলো এইবার দেখো, আমি এই গ্রুপগুলোর এফেক্ট গুলো সব দেখে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে তার অ্যাসিড স্ট্রেংথ বাড়বে। তাহলে এইখানে দেখো মাইনাস আর দিয়ে NO2 ইলেকট্রনকে টানছে, ঠিক আছে, মাইনাস আই এফেক্ট দিয়ে টানছে, তার মানে এখানে ইলেকট্রন ডেনসিটি কমছে। দ্যাট মিনস এখানে যে মাইনাস চার্জটা তৈরি হবে H প্লাস কে ছেড়ে দেওয়ার পরে, তার মানে মোর স্টেবল হবে। দ্যাট মিনস নাইট্রিক অ্যাসিড, নাইট্রোবেনজোইক অ্যাসিড, এই যে নাইট্রোবেনজোইক অ্যাসিড সব থেকে বেশি অ্যাসিডিক। আচ্ছা দেখো তো, এই দুটোতে উইথড্রয়িং এর পরিবর্তে ডোনেটিং এফেক্ট আছে। ডোনেটিং এফেক্ট কি করবে? নেগেটিভ চার্জকে হাইলি আনস্টেবল করে দেবে। তাহলে এইখানে শুধু বেনজোইক অ্যাসিড আছে, মানে এখানে না আছে উইথড্রয়িং এফেক্ট, না আছে তোমার ডোনেটিং এফেক্ট, তাহলে শুধু বেনজোইক অ্যাসিড আছে। দ্যাট মিনস এটা হচ্ছে যে সেকেন্ড পজিশনে আসবে। চলো তারপরে দেখে নি এই দুটো এফেক্টের মধ্যে প্লাস আর এফেক্ট গ্রেটার দেন প্লাস আই এফেক্ট অর হাইপার কনজুগেশন। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি OM এর প্লাস আর এফেক্ট বেশি, মানে ডোনেশন বেশি হচ্ছে। দ্যাট মিনস এটা মোর অ্যাসিডিক। ওকে, এটা মোর অ্যাসিডিক প্যারামিথাইল। তারপরে তাহলে চলে আসছে সব থেকে বেশি ডোনেটিং এফেক্ট। দ্যাট মিনস এখানে যে মাইনাস চার্জটা হবে বেশি করে আনস্টেবল হয়ে পড়বে। তার মানে তারপরে যেটা আসছে COOH OMe। ঠিক আছে, দ্যাট মিনস এটাকে যদি আমি নাম্বারিং করে দিই, এটাকে যদি 1 বলি, এটাকে যদি 2 বলি, এটাকে যদি 3 বলি, এন্ড এটাকে যদি 4 বলি, তাহলে অর্ডার কোনটা হবে? অর্ডার হবে 3, অ্যাসিডিটি অর্ডার 3 গ্রেটার দেন 4 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1, 3 4 2 1। ওকে, চলো, যদি আমার এই যে ছোট ছোট টপিক গুলো বা কোশ্চেন গুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে।